নমস্কার। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি বক্তব্য রেখেছেন, যেসব মায়ের বাচ্চারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছে, অর্থাৎ সরকারি বিদ্যালয়ে কিংবা গভর্নমেন্ট এডেড স্কুল অর্থাৎ সরকার পোষিত বিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই সব মায়েরাই অন্নপূর্ণা যোজনায় এলিজিবল হবেন। অন্যথায় তাদের বাচ্চারা আর কোথায় কোথায় পড়াশোনা করলে এই অন্নপূর্ণা যোজনার সাথে যুক্ত হতে পারবেন কি পারবেন না জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন। প্রথমে বলি, গভর্নমেন্ট স্কুল, আপনাদের যেসব স্কুলগুলো আছে, যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো, গভর্নমেন্ট পড়াশোনা স্কুলগুলো, এদের বা হাই স্কুলগুলো, এতে আপনাদের যে বাচ্চারা পড়াশোনা করছে তাতে আপনি অবশ্যই অন্নপূর্ণা যোজনার ভান্ডারটি পাবেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, যেমন সিবিএসসি, আইসিএসসি, এইসব বিদ্যালয়ে যেসব মায়েরা তাদের বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন, এখন প্রশ্ন হচ্ছে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চারা পড়াশোনা করলে মায়েরা কি অন্নপূর্ণা যোজনা ভান্ডারের সাথে যুক্ত হতে পারবেন? অবশ্যই পারবেন। কারণ যেসব স্কুলতে ইউডাইস কোড আছে, অর্থাৎ একটা বাচ্চার একটা আইডি নাম্বার আছে, সেই সব স্কুলে যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদের হিসেব গভর্নমেন্টের কাছে আছে। তাই ইংলিশ মিডিয়ামে যাদের বাচ্চারা পড়াশোনা করছে সেই সব মায়েদের উদ্দেশ্যে বলি, আপনাদের অন্নপূর্ণা যোজনা পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আবার কিছু কিছু কিন্ডারগার্টেন আছে যাদের ইউডাইস কোড আছে, ইউডাইস কোড থাকলেই অবশ্যই বাচ্চার একটি আইডি নাম্বার থাকবে। তাতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদের মায়েরা অবশ্যই, যদি 25 থেকে 60 বছরের বয়সের মধ্যে হন, অবশ্যই অন্নপূর্ণা যোজনার ভান্ডারটি পাবেন। তাহলে প্রশ্ন হলো, কোন মায়েরা অন্নপূর্ণা যোজনার পাবেন না? এটা পরিষ্কার। কিছু কিছু অনুমোদনহীন বিদ্যালয় আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিছু অনুমোদনহীন মাদ্রাসা আছে। আমাদের কাছে যে খবর আছে তাতে মূলত যে অনুমোদনহীন মাদ্রাসা, অর্থাৎ যে মাদ্রাসাগুলো সরকার দ্বারা অনুমোদিত নয় বা সিদ্ধ নয়, তাতে তাদের কোনো ইউডাইস কোডও নেই, ওই মাদ্রাসাগুলোর কোনো কোড নেই। যেহেতু স্কুলেরই কোড নেই, তাই বাচ্চাদের কোনো আইডি নাম্বার নেই। সেই সব স্কুলে পাঠরত যেসব বাচ্চা আছে তাদের মায়েরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা অনুযায়ী তারা কোনো অবস্থাতে অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনায় এলিজিবল হতে পারবেন না। তাই আরেকবার সংক্ষেপে বলে নিচ্ছি, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুলে যেসব বাচ্চারা পড়ছে সেই মারা অবশ্যই তো অন্নপূর্ণা যোজনার সাথে সম্পৃক্ত তো অবশ্যই পাচ্ছেন। আর যে ইংলিশ মিডিয়ামগুলো বললাম, যে বোর্ডগুলো সিবিএসসি, আইসিএসসি, বিভিন্ন যে ইংলিশ মিডিয়াম বোর্ড আছে, এই বোর্ডগুলোতে যে বাচ্চারা পড়ছে তাদের মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার সাথে এলিজিবল হতে পারবেন। আর বিভিন্ন যে কিন্ডারগার্টেন যাদের ইউডাইস কোডটা আছে, অর্থাৎ ইউডাইস কোড আছে, বুঝবেন কেমন করে? ওই বিদ্যালয়ে আপনার ছেলে ক্লাস 4 কিংবা 5 পাসের পর যখন হাই স্কুলে এডমিশন নিতে যাবে, তাদের সার্টিফিকেটে যদি ওটা এডমিশন হয়, তাহলে জানবেন অবশ্যই তাই বাচ্চাটির আপনার ইউডাইস কোড আছে। তাই ওই স্কুলে যারা পড়ছে সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনাটি পাবেন। আর পাচ্ছেন না কারা? তারাই পাচ্ছে না যাদের অনুমোদনহীন মাদ্রাসা বা কোনো বিদ্যালয় যদি থেকে থাকে, সেই সব মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার সুবিধাটি পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, এখানে শেষ করছি। নমস্কার।